আমরা মুসলমান, আমরা মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছে। তো আমাদের যখনই আমরা কেউ কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়ি, সেই শারীরিক সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াত আমাদেরকে দিয়েছেন। যদি কারো পেট ব্যথায় অস্থির, ওই ব্যক্তি যদি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাহলে এই আয়াতে কারিমার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের ব্যথা থেকে তাকে মুক্তি দান করবেন। সে আয়াতটি হলো ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার পাঠ করে, যে ব্যক্তির পেটের মধ্যে ব্যথা হচ্ছে, অস্থিরতায় কাতরাচ্ছে, এই পেটের মধ্যে যদি ফুঁক দেওয়া হয় অথবা পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি তাকে পান করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পেটের ব্যথা থেকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়াও পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা সাফাতের 47 নম্বর আয়াত, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা সাফাতের 47 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে যে তাতে থাকবে না আর ক্ষতিকর কোনো কিছু এবং সে মাতালো হবে না। সূরা সাফাতের 47 নম্বর আয়াতের বাংলা আলোচনাটি হচ্ছে তাতে থাকবে না কোনো ক্ষতিকর কোনো কিছু, তার কাছে থাকবে না, অর্থাৎ তার পেটের ভিতরে ক্ষতিকর কোনো কিছু থাকবে না। তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমরা যদি সেই আয়াতে কারিমার আমল করি, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিভিন্ন পেট ব্যথা থেকে আমাদেরকে মুক্তি দান করবে। তো যাদের পেটে ব্যথা হয়, যাদের পেটে সমস্যা আছে, অবশ্যই আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাহলের যে আয়াতটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি, সেই আয়াতের কারিমার আমল করবেন। যদি আপনারা সেই আয়াতে কারিমার আমল করতে ভুলে যান, তাহলে অবশ্যই আপনারা সূরা সাফাতের 47 নম্বর যে আয়াত আছে, সেই আয়াতের আলোচনা, সেই আয়াতের আমল করবেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পেটের যে ব্যথা, কষ্টদের যে বস্তুর মাধ্যমে আমি পেটের ব্যথা আক্রান্ত হয়েছি, সেই পেটের ব্যথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দান করতে পারে। পেটে বিভিন্ন কারণে ব্যথা হয়, খাবারের সমস্যা, খাবারে কোনো কিছু থাকার কারণে, বিষাক্ত কোনো কিছু আমাদের পেটে প্রবেশ করার কারণে পেটে ব্যথা হতে পারে, অথবা আপনাকে মানুষ যাতনা করেছে এই জন্য পেটে ব্যথা হতে পারে। যে কোনো ব্যথা, আপনার আমার পেটের মধ্যে যে কোনো ব্যথাই হোক না কেন, পবিত্র